কদম ফুল মানেই হচ্ছে বর্ষার দিন, আর কদম ফুল মানেই হচ্ছে বৃষ্টির দিন। তো কদম ফুল দেখলেই হচ্ছে প্রথমেই বৃষ্টির কথা মনে পড়ে যায়, বর্ষার কথা মনে পড়ে যায়। আর কদম ফুল হচ্ছে ভালোবাসেন বা পছন্দ করেন এমন কেউ নেই। তো এই হলুদ হলুদ যে গোল গোল বলগুলো দেখা যাচ্ছে, এত সুন্দর কদম ফুল, এগুলো পাড়তেও খুব কষ্ট হয়েছে। আর কি বলবো, দেখতে এতটা সুন্দর, মানে কদম ফুল দেখলে এর মায়ে বা এর প্রেমে পড়বে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না। কদম ফুলের প্রেমে সবাই পড়তে বাধ্য, এতটাই সুন্দর। আর এর ঘ্রাণটা বা স্মেলটাও খুবই সুন্দর। তো আমরা হর্দি বাজার চলে গিয়েছিলাম, সেখানে খুব বড় একটা কদম ফুল গাছ দেখতে পেলাম। তো আমার হাজব্যান্ড আজকে আমাকে এখান থেকে কদম ফুল পেড়ে দিবে। আমি বায়না ধরলাম যে আমাকে যে করেই হোক পেড়ে দিতেই হবে। শুধু আশেপাশে দেখি আর দেখি, আর সুন্দর একদম নাকে স্মেল আসে। তো যাই হোক, সে তো হচ্ছে ওইভাবে উঠতে পারবে না। অনেক বড় গাছটা, ভিডিওর চেয়ে অনেক বড় সামনাসামনি দেখতে। তো ভালোই রোদ উঠেছিল, সামনে হচ্ছে বিশাল বড় নদী, বালু নদী। তো যাই হোক, নদী ভর্তি পানি। তো সে বাইকটা হচ্ছে গাছের সামনে নিয়ে তারপরে হচ্ছে গাছে উঠতে শুরু করলো। তা আমি তো হচ্ছে দোয়া পড়ছিলাম যেন হচ্ছে পড়ে না যায়। তো দেখলাম খুব সুন্দরভাবেই উঠে গেল, কারণ এই ফুল হচ্ছে পেতে হলে, এই কদম ফুল, এই বর্ষার ফুল পেতে হলে, ভালোবাসা মানুষকে দিতে হলে অবশ্যই সেই চূড়ায় উঠেই হচ্ছে পেরে আনতে হবে। তো যাই হোক, ফাইনালি হচ্ছে সে সাকসেস। উপরে উঠে বেশ কিছু কদম ফুল হচ্ছে সে আমার হাতে দিল। সুন্দর করে উপর থেকে এক 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 করে পারলো। আর পুরো গাছটা দেখেন কতটা বড়, এটা বিশাল বড় একটা কদম ফুল গাছ। আপনাকে হর্দিবাজার গেলে একদম শেষ মাথায় এটা হচ্ছে দেখতে পাবেন, যারা যান, অনেকে হয়তো গিয়েছেন। তো খুবই সুন্দর গাছটা, একদম রোদ ঝলমলে ছিল, আর গাছটাও খুব সুন্দর, আর গাছ ভর্তি ছিল হচ্ছে কদম ফুল। তো এক গুচ্ছ কদম ফুল হাতে সে হচ্ছে আমার জন্য নেমে এলো উপর থেকে কদম ফুল নিয়ে। তো সেই একগুচ্ছ কদম ফুল এখন আমার হাতে, এতটা সুন্দর। আমি এটা হাতে নেওয়ার সাথে সাথে মানে কি বলবো, এত সুন্দর লাগছিল আর এত সুন্দর ঘ্রাণ যে এর প্রেমে বা এর মায়ায় পড়তে হচ্ছে বাধ্য। তো খুব সুন্দর করে হচ্ছে হাজবেন্ড আমাকে গোছগাছ করে দিচ্ছিল, একদম সুন্দর করে বড় বড় হচ্ছে যেই পাতাগুলো ছিল বা হচ্ছে নষ্ট পাতাগুলো ছিল সেগুলো ছিঁড়ে একদম কচি পাতা সহ যেগুলো ছিল, খুব সুন্দর করে হচ্ছে একগুচ্ছ কদম ফুল সে আমাকে কিভাবে হচ্ছে হাতে দিবে বা বেঁধে দিবে সেই চিন্তা, সেই প্রচেষ্টাই তার। তো অবশেষে সে হচ্ছে সাকসেস, খুব সুন্দর করে ভাবে হচ্ছে রাবার দিয়ে বেঁধে অনেকগুলো আমাকে দিল। তো এখান থেকে আমরা হচ্ছে এখন চলে যাব। তো আমি সারাদিন হচ্ছে এই কদম ফুল নিয়েছিলাম যতক্ষণ পর্যন্ত এগুলো রাখা যায়। বাসায়ও নিয়ে গিয়েছিলাম, তো অনেক সুন্দর লাগছিল আর অনেকগুলো পেরে দিয়েছিল। তো আমি ভালো 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 দেখে কয়েকটা হচ্ছে নিয়ে নিয়েছি। তো এত সুন্দর লাগলো যে আমি বারবার হচ্ছে ভিডিও নিচ্ছিলাম। আর কদম ফুলের স্মেলটা মানে গ্রানটা আমার কাছে খুব ভালো লাগে। কার কার কাছে ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন, আমি আশায় থাকবো জানার। আমি সবসময় হচ্ছে এরকম কোনো কিছু আপনাদেরকে জিজ্ঞেস করি যে হচ্ছে কার কার ভালো লাগে বা কোন জিনিস, আমাকে অবশ্যই জানাবেন। যদি আমার ভিডিও দেখে থাকেন অবশ্যই আমাকে জানাবেন। তো খুব সুন্দর লাগছিল। আমরা এরপর চলে যাব হচ্ছে লেক পার। লেক পারে যখন চলে আসলাম, হালকা হালকা অলরেডি বৃষ্টি সেজে, মানে বৃষ্টি চলে আসবে এরকম একটা ভাব। আকাশ নীল, তারপর হচ্ছে মেঘলা মেঘলা, খুব সুন্দর পানি। আর মানে এই লেক পারটা এত যা বলার মতো না, আমার খুব প্রিয় একটা জায়গায় লেক পার। এখানে খাবার হোক, এখানের এই নৌকা দিয়ে ঘোরা হোক, আমার খুব ভালো লাগে এই লেক পারে। খুবই সুন্দর জায়গা, আপনারা যারা যান না অবশ্যই চলে যাবেন। এই লেক পাড়ের প্রতিটি নৌকা হচ্ছে একদম মানে কি বলবো ডেকোরেশন করা থাকে, মামারা খুব সুন্দর করে সাজিয়ে থাকে তাদের এই নৌকাগুলো। তো হচ্ছে চড়তে খুবই ভালো লাগে এবং ঘুরতেও খুব ভালো লাগে। তো পানিটাও খুব পরিষ্কার, যদিও এখানে কিছু মাছ আছে, মামাকে জিজ্ঞেস করে জানতে পারলাম, কিন্তু পানি খুবই পরিষ্কার আর খুবই ঠান্ডা ছিল। তো খুবই ভালো লাগলো। এভাবে হচ্ছে অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম, নৌকায় না হলে হচ্ছে 1 ঘন্টা পর্যন্ত ঘোরাঘুরি করলাম। মানে হচ্ছে নৌকায় আপনারা অবশ্যই ঘোরাঘুরি করতে পারবেন, এখানে লেক পাড়ে সবসময় পানি থাকে। তারপর এখানে খাওয়া দাওয়া করলাম। এখানের এই প্ল্যাটারটা আমার খুবই ভালো লাগে, যেমন হচ্ছে প্রাইসে কম, মাত্র হচ্ছে 220 টাকা। সাথে হচ্ছে ড্রিঙ্কসও আছে, ফ্রাইড রাইস, দেন হচ্ছে চিকেন ফ্রাই, দেন হচ্ছে কারি থাকবে, আর হচ্ছে কোসলো টাইপের থাকবে আর কি, মেয়োনেজ দিয়ে। যাই হোক, এটা খুবই মজা খেতে, তাদের এই ফ্রাইড রাইসটা, চিকেন ফ্রাইটা খুবই টেস্টি। তো দেখেন, আর পিসটাও অনেক বড় থাকে, বিশাল বড় সাইজের, আর সাথে ড্রিঙ্কসও থাকে। সব কিছু মিলিয়ে হচ্ছে প্যাকেজটা মাত্র হচ্ছে 220 টাকা করে। যাই হোক, তো তারপর হচ্ছে সন্ধ্যা হয়ে গেল, তখনও বৃষ্টি নামেনি, কিন্তু বৃষ্টি বৃষ্টি ভাব অলরেডি আকাশে ডাকাডাকি করছে। আমরা বেশ কিছুক্ষণ এখানে ছিলাম, চিন্তা করছিলাম হচ্ছে একবারে সন্ধ্যার পরে বা হচ্ছে 8-9টার দিকে বাসায় যাব। তো তারপরে হুট করে হচ্ছে বাতাস চলে আসলো, আর এটা হচ্ছে তাদের কুঁড়ে ঘরটা, মানে হচ্ছে এখানেও ভেতরে বসা যায়, খুব সুন্দর, আর অনেক সুন্দর স্ট্রিপ লাইট দিয়ে ডেকোরেশন করা, আপনারা দেখতেই পাচ্ছেন। তো যারা এখানে যাবেন অবশ্যই হচ্ছে দেখতে পারবেন, সন্ধ্যাবেলায় খুবই সুন্দর হয়। এই বট গাছটাকেও হচ্ছে স্ট্রিপ লাইট দিয়ে সাজানো, এই গাছটা দেখতে এতটা সুন্দর লাগে, অনেক সুন্দর লাগে আসলে দেখতে। তো এটা সামনাসামনি দেখলে আপনারা বুঝতে পারবেন, আর খুব একদম আলোকিত হয়ে ওঠে যখনই সন্ধ্যা হয়, এই লাইটটা হচ্ছে জ্বালিয়ে দেয়। তো তারপরে এখানে হচ্ছে তারা কাবাবও করছিল, আমি একটু ভিডিও নিয়ে নিলাম। খুব সুন্দর আর খুব টেস্টি হয় তাদের প্রতিটা খাবারই, খুব সুন্দর করে হচ্ছে তারা
মানে কি বলবো, একদম মনোযোগ দিয়ে হচ্ছে রান্না করে। খাবারে হচ্ছে কোয়ালিটিও ভালো আর কোয়ান্টিটিও ভালো, তো তারা হচ্ছে কোয়ালিটি কোয়ান্টিটি দুইটাই হচ্ছে মেনটেন করে। আপনারা যারা যাবেন আপনাদের পছন্দ মতো খাবার হচ্ছে খেয়ে দেখবেন। আমার কাছে তো বেশ ভালো লাগে, তো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এটা মেবি চাপ ছিল, তো যাই হোক খুবই দারুণ ছিল, খাবারগুলো খুবই মজা খেতে। যারা খেয়েছেন তারা জানেন। আর মানে হচ্ছে এই দিন অনুযায়ী, মানে এই সময় অনুযায়ী এখানে খাবারের দাম হচ্ছে, সত্যি কথা মানে আমার কাছে মনে হয়েছে খাবারের দাম খুবই কম। অন্যান্য জায়গায় হচ্ছে 300-400 টাকা নিচে কখনো কোনো প্ল্যাটারই পাওয়া যায় না, সেখানে এখানে হচ্ছে এই লেক পারে খাবারের দাম খুবই কম। তো এই তো হালকা হচ্ছে বাতাস আসছে, একদম আকাশে অলরেডি ডাকাটাকি শুরু হয়ে গেছে। খুবই সুন্দর ঝড় আর খুবই সুন্দর বৃষ্টি। তো আমি পুরোটাই হচ্ছে আপনাদের জন্য এখানে দিয়ে দিয়েছি, যদিও এটা ভিডিওটা বড় হয়ে গিয়েছে এই বৃষ্টি দেখানোর কারণে, বাট আমি তারপর চাচ্ছিলাম যে আমি যতটুকু হচ্ছে ভিডিও নিয়েছি এই ঝড়ের, সেটার পুরোটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করি, কারণ খুবই সুন্দর হয়েছে। আর এত বৃষ্টি, এত ঝড়, কালবৈশাখী ঝড় যেটাকে বলে, বা বৈশাখী ঝড় আমরা যতটুকু হচ্ছে ঢাকাতে ফিল করি বা দেখি, ঠিক তেমনই। তো খুব সুন্দর বাতাস আর খুব ঠান্ডাও লাগছিল। সারাদিন হচ্ছে রোদের পরে হুট করে এরকম ঝড় চলে আসবে, আসলে এটা ভাবাটাও হচ্ছে কল্পনার বাহিরে। কিন্তু হচ্ছে বৈশাখ মাস বা কালবৈশাখীর দিন, তো এরকমটা হতেই পারে, এটা অস্বাভাবিক কিছু না। আর এখানে বাতাস হলে, ঝড় হলে কি পরিমাণ ঝড় যে হয় সেটা আপনারা অবশ্যই এখন দেখতে পাবেন। খুব সুন্দর বাতাস বইছে, আমি চাই হচ্ছে এটা পুরোটাই হচ্ছে আপনারা দেখেন, খুব ভালো লাগবে দেখতে। তো এই জন্য আপনাদের জন্য আমি আর কি এটা রেখে দিলাম। মোবাইল আছে না? না 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 তো এই ছিল হচ্ছে আজকের মতো ভিডিও। পুরো ঝড়টা হচ্ছে দেখিয়ে ভিডিওটা অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, এরপর অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত হচ্ছে আল্লাহ হাফেজ।